কি সেই হাদিসগুলো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি অত্যাচারিত শাসকের সাথে আলোচনা করতে গিয়ে হক কথা বলার কারণে, অত্যাচারিত শাসকের বিরুদ্ধে, অত্যাচারিত গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তুমি শহীদ হয়ে যাও, তাহলে তুমি মনে করবা দুনিয়ার মধ্যে তুমি ইনসাফ করার ব্যক্তি ছিলে। দুনিয়ার মধ্যে তুমি কি ছিলে? দুনিয়ার মধ্যে তুমি ওই মাপের খাঁটি ইনসাফ করেওয়ালা লোক, যেই ইনসাফ করেওয়ালা লোক দুনিয়াতে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। এই দুনিয়ার মধ্যে শহীদের প্রথম কাতারে আছেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। দুনিয়ার মধ্যে প্রথম কাতারে রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদের। হামজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আপনিও পেতে পারেন না? হামজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আপনিও পেতে পারেন সম্মানিত মুসলিম কেরাম। সেটা কিভাবে সম্ভব জানেন? সেটা সম্ভব ওইভাবে, যেমন অত্যাচারিত শাসকের বিরুদ্ধে কথা বলা, অত্যাচারিত শাসকের বিরুদ্ধে, অত্যাচারিত গোষ্ঠীর বিরুদ্ধে, অত্যাচারিত জুলুমের বিরুদ্ধে যখন কথা বলতে গিয়ে যখন আপনার হত্যা হবেন, আমি যখন কতল হব, তখন বুঝতে হবে আমার মর্যাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে হবে। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার শাহিদ হবে, হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। যেই সাক্ষাতের জন্য, যেই সেই সাক্ষাৎ না, শহীদের সাক্ষাৎ তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, বলতে চাই যারা দুনিয়ার মধ্যে যারা জুলুমের সাথে লিপ্ত আছে, দুনিয়ার মধ্যে যারা জুলুমের সাথে যারা লিপ্ত, জুলুমটা কিয়ামতের দিন কেমন হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, ইত্তাকু 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 যুলমা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, তোমরা মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকো। কেননা ফাইন্নাল যুলমা, নিশ্চয়ই জুলুম যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হবে, কিয়ামতের দিন জুলুমের আযাবটা হবে অন্ধকার, কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকারাচ্ছন্ন। কিয়ামতের দিন মানুষ তো এমনিতেই দৌড়াবে, কিয়ামতের দিন একজন ব্যক্তি আমলনামা কম হবে, সে তো এমনিতেই দৌড়াবে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে দৌড় দিয়ে গিয়ে বলবেন, আমাকে একটা মাত্র আমল দাও, একটা মাত্র আমল হলে আমি জান্নাতে যেতে পারবো। কিয়ামতের দিন মা চিনবে না তার ছেলেকে, ছেলে তার মাকে চিনবে না। আপনারা জানেন না ঘটনা? স্পষ্ট বেরো সূরাতুল আবাসা বলুন, সেদিন ফাইদা জাতু সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন যখন ডাক আসবে, বিশাল যখন ডাক চলে আসবে কিয়ামতের, তখন সন্তানের কাছে যাবে, সন্তানের কাছে মা যাবে, মায়ের কাছে ভাই যাবে, ভাই যাবে তার স্ত্রীর কাছে, এরকম করে যখন সবার কাছে সবাই যাবে, যাওয়ার পরে কেউ কাউকে চিনবে না। তখন বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার তো দুনিয়াতে এটা ছিল না, সেটা ছিল না, সবাই অস্বীকার করবে। তাহলে আপনি ভাবুন তো সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় সেই দিনটা কেমন হবে। ঠিক সেই মুহূর্তে যদি আপনার আবার অন্ধকার জুলুম করার কারণে যদি আপনার অন্ধকারের বিশাল বড় লিস্ট আল্লাহ দিয়ে দেয়, এই যে